ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশ সতর্ক প্রস্তুতি না নিলে তা আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীতে বিমান বাহিনীর বার্ষিক মহড়ার শেষ দিনের অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। বলেন, বিভিন্ন বাহিনীর দেশপ্রেম ও পেশাদারিত্ব দিয়েই নিরাপদ দেশ গড়ে তুলতে হবে। বুধবার সেনানিবাসের বীরুত্তম একে খন্দকার বিমান ঘাঁটিতে বার্ষিক মহড়া আকাশ বিজয় পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় গার্ড অফ অনার দেয়া হয় তাকে। মহড়ায় বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যান্য সরঞ্জাম তুলে ধরা হয়। অংশ নেন সেনাবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিএনসিসির সদস্যরা। মহড়া শেষে প্রধান উপদেষ্টা বলেন, সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে আধুনিক যুদ্ধবিমান ও অন্যান্য সরঞ্জাম কেনা হবে। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, যুদ্ধের পক্ষে অবস্থান না নিলেও বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা-আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। বিমান বাহিনীর প্রধান ঘাঁটিসহ সিলেট, লালমনিরহাট, শমশেরনগর, বগুড়া, বরিশাল, রসুলপুর ও সুধারামে বিভিন্ন স্টেশন ও ইউনিটে বার্ষিক মহড়া 23 এপ্রিল শুরু হয়ে শেষ হয় বুধবার। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।